চামড়া পুড়তাছি চামড়া। দেশি মুরগি রান্না করার জন্য মশলা কষাই নিয়েছি, এখন হলো মাংসটা দিয়ে দিছি। সঙ্গেই থাকুন দেখতে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ। তো এখন হলো আমি, আমার দেবর, আমার ছোট যা, তিনজন মিলে, বাচ্চা দুইটি আছে, নিয়ে হলো যাচ্ছি এক কাজে। ব্যাগ আনলাম না দেখি, চাবি অনেকটা মাইকে করে থাকলে ভালো হতো না ভাবি? তো আমি যেই কাজের জন্য বের হয়েছি সেই কাজের জন্য সেই স্থানে চলে গেছি। অলরেডি দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেকেই চিনেন, অনেক সময় আমার ভিডিও দেখা গেছে। আর দেখেন কাজের থেকে এসেই হলো আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি রান্না করার জন্য। আর দেখতেই পেলেন কলই শাক। তো কলই শাকও হলো রাত্রিবেলায় কুইটা রাখছি, যেহেতু আমি একটা কাজে যাব, এসে হয়তো তাড়াহুড়া লেগে যাবে, তার জন্য আমি সব কিছুই গুছাই নিয়েছি। আর সাহেব আমি আলু ডাল এগুলি ধুয়ে নিয়েছি। আর দেশি মুরগি দেখতে পাচ্ছেন, বাবার বাড়ির মোরগের দেশি মুরগি। এদিকে যাও কিন্তু চলে এসেছে, যাকে হলে আমি রেখে আসছিলাম। তো আয়সায় দেখে আমি মুরগির চামড়া সিদ্ধ করে রেখেছি। তো এসে আর তাকে আমাকে বলতে হলো না যে চামড়াটা বেছে দাও। তো সে আয়সাই হলো চামড়াটা বাছার কাজে লেগে গেল। এই নাকি বলে জাল, যা, তো যাকে বলতে হয় না। এরকম যা কার কার আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যা আমার অনেক ভালো। তো সে কাজ চোখে দেখেই যা কাজটা করে নেয়, তাকে বলতে হয় না এই কাজটা ওই কাজটা করো। আর আমার এরকম অভ্যাস নাই যে আমি একজনকে হুকুম দিয়ে কাজ করাবো যে এটা ওটা ওটা করো, এই অভ্যাসটা নাই। কাউকে আমার হুকুম দিতে ইচ্ছে হয় না চোখে যদি না দেখে করে। তো আমার যা অনেক ভালো, সে চোখে দেখেই কাজ করে, তাকে বলতে হয় না। তো আমি আমার যাকে অনেক ভালোবাসি, আগামী দিনগুলিতে অনেক ভালোবাসতে চাই। যদি যা আমার ভালো হয় আর কি, আমি তাকে ছোট বোনের মতো ভালোবাসতে চাই। যদি সে ভালো হয়, অবশ্যই আমাকে ভালোবাসে, তাহলে হয়তো আগামী দিনেও তাকে ছোট বোনের চিহ্ন ভালোবাসা দিয়েও ভালোবাসতে চাই। তো সঙ্গে থাকুন, দেখতেই থাকুন আজকের ভিডিও কি রান্না করতেছি। আর কলই শাকটা হলো রান্না করতে চাইছিলাম না, শাশুড়ির মা হলো কলই শাক অনেক পছন্দ করে, তার জন্য আর ননাসের জন্য পাঠাই দিতে চাইছিলাম। কিন্তু দেশি মুরগির সাথে হলো আমার দেবর কলই শাক খাবে, তার জন্য হলো একটু রান্না করলাম। মুরগি রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি, বাটা মশলা। এই যে হলো বাটা মশলা, দেখুন। তো বাটা মশলা অর্ধেক দিছি আর অর্ধেক আর কি রেখা দিছি, অনেকগুলি একসাথে বাইটা নিচ্ছি, সহজে বাটা হয় না তার কারণে। তো ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিব। আর এদিকে হলো যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখছি, আলু কাটে রাখছি। তো সঙ্গে থাকুন, দেখতেই থাকুন। আমি বাটা মশলা দিছি, গরম মশলা, দারচিনি, এলাচ, আপনার দিছি গোলমরিচ দিছি, তেজপাতা, আবার মুরগির মাংসের মশলাও দেওয়া হয়েছে এখানে। তারপরে কি দিছি জানেন? না দেখালে কিভাবে জানবেন? এই যে শাক বাটা দিব। তো আগের কালের মানুষ এই শাক বাটা খাইছে, দেশি মুরগির ভিতরে এই মাংস, এই শাক বাটাটা দিলে নাকি অনেক স্বাদ হয়, তার জন্য বেটে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গেল, এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিব, তারপরে কিছুক্ষণ কষাবো। তো শখের মুরগি আজকে রান্না করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু। আলুগুলি দিয়ে দিলাম, আলুগুলি দিচ্ছি একটু নাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেবো। কালারটা সে আসতেছে, তাই না? অনেক সুন্দর কালার। আলু দেওয়ার পর কষানো হয়ে গেল, এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। রান্নাঘরে বসে বসে হলো ভাবতেছি দুজন মানুষের কথা।
একটা হলো আপনাদের ভাইয়া আর একটা হলো আমার শাশুড়ি মা। তারা দুজনেই আর কি দেশি মোরগ দেখলে অনেক খুশি হয়। তো শাশুড়ি মা অনেক খুশি হতো, আপনাদের ভাইয়াও অনেক খুশি হতো। তাদের কথাই আমি ভাবতেছি আর তাদেরকে মিস করতেছি যে তারা থাকলে না কতই খুশি হতো, খুবই ভালো লাগতো। এই যে মুরগির রান্না করতেছি, টকবক করতেছে, দেখেন ঝোলটা দেখতে বেশ ভালো লাগতেছে কালারটা। আর এই যে হলো শাক বাটা বাইটা রাখছি পানি দিয়ে আর কি গুলায় রাখছি, এটা যখনই একদম গোষ্ঠটা হয়ে যাবে আর কি তখন দিয়ে দিব। আর ছেলে হলো গেছে স্কুলে, এখনো আসতেছে না, ছেলের জন্য চিন্তা লাগতেছে। সকালবেলা শুধু চা আর বিস্কিট খেয়ে গেছে, তার জন্য আর কি। তো 2টা বাজে গেছে, এখনো ছেলে আসতেছে না। খুবই কষ্ট লাগতেছে, মানে টিভি টাকাও দিয়ে দিই নেই, জানতাম না যে এত সময় রাখবে। 1টা বাজে বলছিল যে ছুটি হয়ে যাবে, কিন্তু 2টা 2:30 বাজে আসছে, এখনো ছুটি দিতেছে না। তো ছেলেটার অনেকই ক্ষুধা লাগবে অনেক। তো খারাপ লাগতেছে খুবই। এদিকে মুরগির গোশটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শাক বাটা। এই যে শাক বাটাটা রাখছি, সেই শাক বাটাটা দিয়ে দিব এখন। তারপর একটু জাল করে নিব, তাহলেই হয়তো আমার মুরগির গোশটা রান্না করা হয়ে যাবে। তো এই যে দেখেন মুরগির গোশটা রান্না হয়ে গেছে, এখন হলো বেড়ে নিয়ে যাব ঘরে, সবাই ভাত খাবো। রান্না বাড়া সব কাজ ছেড়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। চলেন যাই খেয়ে। দুজন চাইবো। তো এখন হলো ভাত খাবো, সবকিছু রান্না বাড়া করা হয়ে গেছে, সবকিছু নামিয়ে নিচ্ছি। দেখো কেমন করে এরা মেহেরুন কোথায়? মেহরুনকে ভাত মাখায় খাতে ফেলে মেহেরুনকে দেখাও, মেহেরুন কোথায়? মেহেরুন এখন ইঁদুরের বাসা। ডিস্টার্ব তুই পড়বি খাইতে আইলে উঠলাটা ভিলেজার লাগাই না, শেরওয়ানি বুঝলাম না বিয়া করে খাইতে এলে। হ্যালো বন্ধুরা, গেঞ্জি পরে আবি একটা চমলক একটা শার্ট পরবা, চমলক একটা প্যান্ট পরবা, একটা চুল্লি রে কাবার করলাম টিয়া গেল অপু গায়ের মতন হলুদ কালার করবা, আর হলো মা কি ব্যথা আমার এই জায়গাটা। একটা কেস পেরা ভাত খেতে বইবা, তারপরে শু এক জোড়া লাগামু, পরে আইবা ভাত খেতে। চুল বাঁধি। তো সবাই ভাত খেতে বসে গেছে, কলই শাকের ভাত, কলই শাকের ভাত খেতে সেই স্বাদ। আপনাদের কাছে যদি আজকের ভিডিও কোথাও বা কোনো অংশে কোনো কাজে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।